আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসারে ভয় নাই, বাতিলের সামনে ময়দানে তোমাকে নামায় দিয়া তোমাকে একা আমি ছেড়ে দেই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আছি, ভয় করার কোনো কারণ নাই, হাতের লাঠি ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাম লাঠি ছেড়ে দিলেন, লাঠি সাফ হয়ে গেল। আর যখন হা করলো, জাদুকরদের তৈরি করা সমস্ত সিংহ বাঘ আর সাপগুলি মুসা আলাইহিস সালামের লাঠির পেটের মধ্যে ঢুকে গেল। জাদুকরেরা তারা চিন্তা করলো, অবাক হয়ে গেল। তারা ভাবলো আমরা যেটা দেখাইছি এটা তো জাদু, কিন্তু মুসা আলাইহিস সালাম যেটা দেখাইছেন এটা জাদু হতে পারে না, যেহেতু জাদু খেয়ে ফেলেছে। জাদু খেয়ে ফেলে যে জিনিস ওটা তো জাদু হতে পারে না, ওটা জাদুর বাপের চাইতেও বড় কোনো জিনিস, অর্থাৎ জাদুর দাদা হবে হয়তো, তা না হলে জাদু খেলো কি করে? এই যে ওই সময় ছিল জাদুর প্রভাব, সেই জাদুটাকে যে খেয়ে ফেললো, এইটার নাম হচ্ছে মুজিজা। এটার নাম কি? মুজিজা। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মুজিজা দিলেন, তিনি যখন লোহা মুঠো করে ধরতেন হাতের ভিতরে, লোহা পানি হয়ে হাতের ফাঁকের মধ্য দিয়া তা পড়ে যেত পানি হয়ে। এভাবে মুজিজা তাকে দেওয়া হলো। সুলাইমান আলাইহিস সালামের মুজিজা ছিল তক্তার উপরে বসতেন, ইঞ্জিন লাগতো না, মেশিন লাগতো না, বিনা ইঞ্জিনে বিনা মেশিনে তক্তা হাওয়ার উপরে উড়ে সারা পৃথিবী ঘুরে আসতেন। ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল জন্মদের চোখের উপরে হাত বুলিয়ে দিতেন, সঙ্গে সঙ্গে চোখ তার ভালো হয়ে যেত। আবার কুষ্ঠ ব্যাধিগ্রস্ত লোকের গায়ে হাত বুলিয়ে দিলে তার শরীর ভালো হয়ে যেত। এটা ছিল তার মুজিজা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মুজিজা, তার সময় প্রভাব ছিল সাহিত্যের, সাহিত্য আর কবিত্বের এত বেশি প্রভাব বিস্তার হলো, তারা কবিতা লিখে লিখে রচনা করে করে কাবা শরীফে লাগাই দিত। পারলে এই কবিতার সাথে মোকাবেলা করো এই চ্যালেঞ্জের। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় কোরআনে কারীমকে অবতীর্ণ করে দিলেন। কোরআনে কারীম দুনিয়ার সমস্ত সাহিত্য আর কবিত্বের সমস্ত মানকে ছাড়িয়ে চলে গেছে এমন এক পর্যায়ে, কিয়ামত পর্যন্ত কোরআনের সাহিত্যের ভাবধারা এর মানকে উতরে যেতে পারবে এমন সাহিত্যের জন্ম আজও হয় নাই, ভবিষ্যতেও হবে না। এটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মা কোল থেকে চুলার ভিতরে ফেলে দিয়ে একা একা কাঁদতেছেন। ফেরাউন বাহিনী কোরের ভিতরে ঢুকলো, সব দিকে তালাশ করে, কোথাও কোনো জীবন্ত বাচ্চা সন্তান পেল না। একজন বলছে আসো তো যাই, সামনের দিকে যাই, পাকঘরের দিকে যাই। আরেকজন বলছে গিয়ে কোনো লাভ নাই, চুলায় তো আগুন জ্বলে, বাচ্চা কি মানুষ আগুনে ফেলে দেয়, আসলে বাচ্চাই নাই। সবাই খুঁজে খুঁজে চলে গেল। মুসা ইসলামের মা চিৎকার করে কান্না করতে লাগলেন আর বলছেন, আল্লাহ তাআলা স্বপ্নে কি দেখেছি, কি করলাম, এক ফেরাউনের বয়স সন্তানটাকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিয়েছি, বাঁচবে কিনা। মুসা আলাইহিস সালামের মা কাঁদতে কাঁদতে যখন তিনি আগুনের কাছে গিয়েছেন, তাকাইয়া দেখেন হযরতে মুসা শিশু অবস্থায় আগুনের ভিতরে বসে বসে জান্নাতের সেব আপেল ফল নিজে হাতে নিয়ে খেলাধুলা করতেছে। আল্লাহু আকবার বলেন। এবার মুসা আলাইহিস সালামের মা স্বপ্নে দেখলেন কে যেন বলছে, মুসার মারে, ও মুসার মা, সন্তান নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, এই সন্তানটাকে আমি আল্লাহ ভবিষ্যতের জন্য জাতির রাহবার বানাতে চাই। ঘুম থেকে উঠে গেলেন, কে যেন বলছে নদীতে বসিয়ে দাও সন্তানকে। গভীর রাত্রে স্বপ্নে দেখলেন, ঘুম থেকে উঠলেন, নৌকা পাবেন কোথায়, মিস্ত্রি পাবেন কোথায়, কি দিয়ে নৌকা বানাবেন। মা যখন ঘরের বাহিরে হাঁটাহাঁটি করলেন, হঠাৎ করে তাকাইয়া দেখেন ঘরের আঙ্গিনায় উঠানে, আপনারা কি বলেন, উঠানি তো বলেন, ঘরের আঙ্গিনায় উঠানে লম্বা জুব্বা পরা, মাথায় পাগড়ি পরা, কাদের মধ্যে একটা বস্তা নিছে, কাদের মধ্যে একটা বস্তা নিয়ে একজন মিস্ত্রি উঠানের মধ্যে হাঁটাহাঁটি করতেছে। জিজ্ঞাসা করলেন, তুমি কে? আমি মিস্ত্রি, নৌকা বানাই, আমি সিন্দুক বানাই, নৌকা বানাই, সব আমি বানাই। মুসা আলাইহিস সালামের মা চিন্তা করলেন, আমি তো সিন্দুক বানাতে চাই, ও দেখতেছি আমার বাড়িতে হাঁটাহাঁটি করে, এমন চেহারার কোন মিস্ত্রি তো জিন্দেগিতে দেখলাম না। মিস্ত্রি বলছে, আম্মা জান আপনি কি চান? বাবারে আমি একটা সিন্দুক বানাতে চাই, স্পেশাল সিন্দুক বানাতে চাই, কিন্তু তোমাকে দিয়ে আমি কেমনে বানাবো?
মিস্ত্রি বলছে, আম্মাজান কি রাখবেন সিন্ধুকে? স্বর্ণ নাকি রূপা নাকি কি রাখবেন? সোনা চাঁদি বলেন। মহিলা বলতেছেন, বাবা এমন জিনিস রাখতে চাই, তোমার কাছে কেমনে খুলে বলে? তুমি আবার কে? আমি তো চিনি না। তুমি যদি ফেরাউনের কোনো গোয়েন্দা হো তাইলে তো ঝামেলা। কানে কানে মিস্ত্রি গিয়ে বলছে, আম্মাজান আমি ফেরাউনের কোনো গোয়েন্দা না, আমি হলাম আল্লাহ পাকের প্রেরিত ফেরেশতা জিবরাইল। আল্লাহু আকবার। তো জিবরাইলকে তোমার অবস্থা এমন কেন? এই যে বস্তা নিয়ে ঘুরতেছো, এটার ভিতরে কি? ওইটার ভিতরে আছে হাতুড়ি। আর কি কি লাগে? হাতুড়ি লাগে, হ্যাঁ, লোহা, করাত, এগুলাই। কতে তো ঠিক আছে, আমি তো একটা এই সিন্ধুক বানাতে চাই, আমার একটা ছেলে আছে, নাম রাখছি মুসা, এই ছেলেটার এটার ভিতরে ঢুকাইয়া বাসায় দিতে চাই। জিবরাইল বলতেছে মনে মনে, এই কাজ তো আল্লাহ আমার দিয়েই পাঠাইস। সুবহানাল্লাহ বললেন না? কই এই কাজের জন্য আমি পারফেক্ট, আমি খুব ভালো গোপনীয়তার সাথে এমন সিন্ধুক বানিয়ে দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, কি কি দেয়া লাগবে? কাঠ দেন। হযরতে মুসা আলাইহিস সালামের মা কাঠ দিতে লাগলেন আর তাকাতে লাগলেন। তাকাইয়া দেখেন ওই মিস্ত্রি দুইটা কাঠ একত্রিত করে মুখ থেকে তুতু লালা বের করে লাগাইয়া দেয়, সাথে সাথে দুইটা কাঠ সুন্দর করে জয়েন হয়ে যায়, সুন্দর একটা সিন্ধুক হয়ে গেল। এবার জিবরিল আমিন বলছেন, আম্মাজান আপনার সন্তানকে নিয়ে আসেন, এর ভিতরে শুইয়ে দিতে হবে। হযরতে মুসা আলাইহিস সালামের মা মুসাকে নিয়ে আসলেন, সিন্ধুকে রেখে দিতে চান। জিবরিল আমিন বলছেন, আমার কুলে দেন। আল্লাহ ডাক দিয়ে বলছেন, জিবরাইল রে খবরদার, বলে দিলাম আজ তুমি যাকে শিশু মুসা বলেছিল, ভবিষ্যতে সে আমার বন্ধু হবে, এই বনি ইসরাইলের নবী এবং রাসূল হবে। খবরদার, তোমার হাতে আমার বন্ধুকে নিবা, হাতকে শক্ত করতে পারবা না, তোমার হাতকে নরম করে আমার বন্ধুকে তোমার কোলে উঠাইয়া না। আল্লাহু আকবার। শিশু মানুষ, তাকেও আল্লাহ তাআলা কত ভালোবাসতেছেন। জিবরিল আমিনকে বলছেন, খবরদার, ও আমার বন্ধু, কষ্ট দেওয়া যাবে না। আল্লাহর কাছে হযরতে জিবরাইল বলছেন, আল্লাহ বাচ্চা মানুষ, কয়েকদিন মাত্র বয়স, ওকে এখানে রাখলে তো কান্না শুরু করবে। আল্লাহ বলেন, মুসা, জিবরিল আমিন চিন্তার কারণ নাই, একটু পিছন দিকে তাকাও। জিবরিল আমিন পিছন দিকে তাকায় দেখেন দুইজন রহমতের ফেরেশতা জান্নাত থেকে বাচ্চাদের বিছানা নিয়ে হাজির। এত আসতে বললেন? হযরতে জিবরিল আমিন সিন্ধুকের ভিতরে বিছানা বিছাইয়া দিলেন। আল্লাহ, ও তো কাঁদবে। আল্লাহ বলছেন, জিবরাইল মার কুলে দাও, আর মাকে বলো ওই সিন্ধুকের ভিতরে বিছানা রাখতে। মা যখন মুসা আলাইহিস সালামকে সিন্ধুকে রাখতে দেরি, হযরতে মুসা ঘুমাইতে দেরি নেই, ঘুমায় গেছেন। দরজাটা লাগাইয়া নদীতে ছেড়ে দিয়েছেন। কার ভয়ে? সবাই বললেন না কার ভয়ে? এই ঘটনা তো বিশাল। ফেরাউনের ভয়ে ছেড়ে দিলেন। পানি যায় এদিকে আর সিন্ধুক যায় এদিকে। মা সুবহানাল্লাহ নাই। মুসা আলাইহিস সালামের এক বোন ছিল, সে জঙ্গলে গিয়ে দেখতেছে বিষয়টা কি, দেখি তো কই যায় কই যায় কই যায়। আস্তে আস্তে যাইতে যাইতে সিন্ধুক গিয়া লাগছে ফেরাউনের ঘাটে। কার ঘাটে? যে আপনারা বলেন যেখানে বাঘের ভয় সেখানেই রাত্র হয়। যে ফেরাউনের ভয়ে এত কার্যক্রম, শেষ পর্যন্ত সেই ফেরাউনের ঘাটে। আল্লাহ বলছেন, ফেরাউন আমি বাঁচাতে চাই, পারলে তুই কিছু কর। এখানে দুটা, কেউ বলছেন ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়ার দাসী, আর কেউ বলেছেন তার একটা মেয়ে ছিল পালক, সেই মেয়েটার দাসী পানি নেওয়ার জন্য আসছে, এসে দেখতে চমৎকার একটা সিন্ধুক। কিন্তু সিন্ধুকের কাজের অবকাঠামোতে মনে হয় এটা এই দেশের কোনো মিস্ত্রি কাজ করেনি। কারণ এই দেশের মিস্ত্রি কাজ করলে তো কাঠের মধ্যে দাগ দুগ থাকার কথা, ফরমালিন দেওয়ার কথা, সেগুন কাঠ বইলা কলা গাছও ঢুকাই দিতে পারে। কথা বলেন না কেন? এগুলো করেনি, মাঝে মাঝে করে, কিন্তু কাঠ তো দেখা যায় চমৎকার, একবারে ফিনিশিং। এটা কোন দেশের মিস্ত্রি কাজটা করলো?
এক পর্যায়ে তারা চিন্তা করলো নিশ্চয় এটা বাদশার বাড়ি থেকে, বিদেশ থেকে কোনো হয়তো সিন্দুক ছিল, চুরেরা নিয়ে যাওয়ার সময় ফেলে গেছে এখানে। তারা দুইজন চিন্তা করলো এটা কি করা যায়। একজন বলছে এখানে খুলি, আরেকজন বলছে খোলার পরে যদি স্বর্ণরৌপ্য কিছু পাই তাইলে তো ওগুলো মারামারি হবে, এক কাজ করো ওগুলা নিয়ে আমরা আসিয়ার সামনে গিয়ে খুলবো। আল্লাহ তাআলা আগে থেকেই আসিয়ার দিলের ভিতরে মুসাকে দেখলেই যেন ভালোবাসা তৈরি হয় এমন দরদ ঢেলে দিয়েছেন। কারণ আল্লাহ তাআলা রাসূল পাক হাদিসে বলছেন, আল্লাহ হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, আমি যাকে ভালোবাসি, আমি জিবরিল আমিনকে বলি আমি তাকে ভালোবাসি, জিবরাইলকে বলে জিবরাইল তুমি পুরো আসমানে ফেরেশতাদেরকে বলে দাও আমি তাকে ভালোবাসি, পুরো দুনিয়া পাবলিককে বলে দাও আমি তাকে ভালোবাসি, পাবলিক যেন তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। হযরতে আসিয়ার সামনে সংক্ষেপ করে বললাম, সিন্দুকটা খুলে দেওয়া হলো। কি মনে করে? বিশাল সম্পত্তি মনে করে। আসিয়া যখন সিন্দুকটা খুলছেন, মুসা আলাইহিস সালাম কোথায় ছিলেন, কি করতেছিলেন? ঘুমাইতেছিলেন। আল্লাহ বলেন, মুসা কতক্ষণ ঘুমাইবা, জাগা মতোই তো আইছো, যে তোমারে মারতে চায় তার বাড়িতে নিয়ে আসছি, তুমি একটু তাকাও আর আসিয়ার দিকে মুস্কি হাসি দাও। হযরতে আসিয়া যখন সিন্দুকের মুখটা খুলছেন, খোলার সাথে সাথে দেখে এর ভিতরে চমৎকার জান্নাতি এক ফেরেশতার মতো একটা বাচ্চা দেখা যায়। তিনি বলছেন আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, এটাই তো খুঁজতেছি, এমন বাচ্চা তো দরকার, কিন্তু বাচ্চা তো লালন পালন করা যাবে না। আস্তে আস্তে করে গেলেন ফেরাউনের কাছে, বল শোনেন আমি আসছি আপনার কাছে, জীবনে কিছু চাইছি? না। জীবনে কোনো জিনিসের আবদার করছি? জিন্দিগি তো না। আমি আপনার কাছে আজকে একটা জিনিসের আবদার করবো, আপনি ফিরিয়ে দিবেন না। আসিয়া বলো কি বলতে চাও? কোনোদিন ফিরিয়ে দিব না। আমি একটা ছেলে লালন পালন করতে চাই, এটা খবরদার, এটা জিন্দিগি তো হবে না, বাচ্চা লালন পালন করতে পারবা না। না, সিন্দুকের ভিতরে একটা বাচ্চা পাইলাম, দেখতে খারাপ না, অনেক ভাল লাগে, আপনার দেখলেও ভাল লাগবে, এই ছেলেটাকে লালন পালন করলে কেমন হয়? চলো যাই। সিন্দুক দেখার পরে আসিয়া না, এটার ভিতরে আমার দুশ্মন হইতে পারে। আসিয়া বলতেছেন দেখেন আপনার দেশের মিস্ত্রি যেভাবে সিন্দুক বানায় আর এই সিন্দুক কিন্তু এক না, আমার মনে হয় বিদেশ থেকে কোন দেশের সিন্দুক এখানে আসছে। সুতরাং আপনার দেশের বাচ্চা তো আপনি স্বপ্নে দেখছেন, বিদেশের বাচ্চা তো আর দেখেন নাই। সুবহানাল্লাহ বললেন না। সুতরাং এই বাচ্চা লালন পালন করতে তো আপত্তি নেই। কয় বাচ্চাটা সিন্দুকটার মুখ হলো, আল্লাহ বলছেন মুসা আগের চাইতে আর একটু স্মার্ট হওয়া লাগবে, হাসিটা একটু সুন্দর করে দেওয়া লাগবে। তো দেখো না, যখন ফেরাউন খুলছে, হযরতে মুসা আলাইহিস সালাম চমৎকার একটা হাসি দিয়েছেন। ফেরাউন বলছে আসিয়া এইটাই আমার বাচ্চা, এরই লালন পালন করা লাগবে। আল্লাহু আকবার বলো। আল্লাহ কই বুঝছি তো এটাই লালন পালন করবে, এরে দিয়ে তোরে থাবড়াম। ঠিক কিনা বলেন? আল্লাহ চাইলে পারে কি পারে না? আল্লাহ চাইলে পারে। ফেরাউন বলছে আসিয়া কোনো কথাবার্তা নাই, এই ছেলেরা আমার খুলে দাও, এটি আমার ছেলে, রাত দরবারে বলে দেও আমার ছেলের আকিকা করা হবে। মুসা ইসলামের বোন তো সব দেখতেছে না, গোপনে গোপনে সব দেখতেছে। কয় আল্লাহ, যে বেচারা আমার ভাইরে মারতো হেতে কি কুলে নিয়ে এখন মুস্কি হাসি দেয়, কিছুই তো বুঝতেছি না কি হচ্ছে। সব করতেছেন কে? আল্লাহ বুঝাতে চাইলেন এই দুনিয়ার জমিন থেকে কৌশল করে তোমরা মুসাকে হত্যা করতে চাইলে, আর আমি কৌশল করে তোর ঘরেই মুসাকে বড় করতে চাই না। কৌশলটা কার? আল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ মুসা আলাইহিস সালামের দিলের ভিতরে ঢুকায় দিলেন, ফেরাউন যখন তোমারে কুলে নিবে তুমি মন ওয়া ওয়া করে কান্না শুরু করবা, এটা বন্ধই করবা না। ফেরাউন যখন কুলে নিছে তখন কাঁদতেছে, কান্না তো বন্ধ করে না। এখন মহাবিপদে, বাচ্চার তো কান্না বন্ধ করা যায় না। ফেরাউন বলছে আসিয়া, আমার রাজ দরবারে ঘোষণা করো যত মহিলা আছে সবাইকে বলো আমার বাচ্চাকে দুধ পান করাইতে, যার দুধ পান করবে তার আমি পুরস্কার দিব। যেই কথা সেই কাজ, যেই বেচারারে মারতে চায় এখন এরে বাঁচাবার জন্য পুরস্কার দেয়। বুঝতেছেন না কিছু আপনারা?
যাকে মারবার জন্য এত আয়োজন, এখন তাকে বাঁচাবার জন্য দেয় পুরস্কার। করছেন বিষয়টাকে? সব রাজ দরবারের মহিলাদের হাজির করা হইল। ফেরাও হযরত মুসা ইসলামের বোন সব দেখতেছে। আল্লাহ বলছেন, মুসা, যার স্তনের বুটাই মুখে নেও, দুধ পান করতে পারবা না, কিন্তু শুধু কানবা, যত ইচ্ছা যত সাউন্ড দিতে পারো, সাউন্ড বেশি দিবা। এখন তো মুসার কান্নাই বন্ধ করা যায় না, চিৎকার। ফেরাউন তো পুরো পাগল, রাজ দরবারে সব কাজ কারবার বন্ধ। আমার বাচ্চা তো বাঁচাই তুইব, বাঁচাবার জন্য পাগল। আমার বন্ধুগণ, এমন সময় হযরত মুসার বোন বলছেন, ফেরাউন, আমার কাছে এক মহিলার সংবাদ আছে। এই মহিলার দুধ এই দেশের বহুত ছেলে পান করেছে, কেউ কান্না করেনি। আমার মন বলছে এই ছেলেটা ওই মহিলার দুধ পান করতে পারে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বুঝাইয়া দিলেন, মুসারে, তোমার মা যখন তোমাকে ফেলে দেয় আমার কাছে দোয়া করে বলেছিল, আল্লাহ তাআলা আমার কলিজার টুকরা সন্তানটাকে ফেরাউনের বয়ে নদীতে ফেলে দিলাম, আল্লাহ তুমি আমার সন্তানটাকে আবার আমার কোলে তুমি উঠাইয়া দিবা। মুসা, আমি ওয়াদা দিয়েছি তোমাকে তোমার মায়ের কোলে উঠাইয়া দিব। এই মুহূর্তে আমি আল্লাহ কৌশল করে তোমার মাকে ফেরাউনের বাড়িতে আমি আনতে চাই এবং তোমাকে তোমার মায়ের কোলে লালিত পালিত করতে চাই। আল্লাহু আকবার। দুশ্মনের বাড়িতে এখন রাজ দরবারের খাবার দাবার চলবে। চিন্তা করেন আল্লাহ কি কৌশল। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, আমি বারবার আয়াত বলি, আমার আল্লাহ বললেন, وَمَكَرُوا وَمَكَرَ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ওরা যত কৌশল করে দিনকে মুছে দেওয়ার জন্য, ওরা জানে না আমার কৌশল তাদের চাইতে আরো 1000 গুণ বড়। কোন ঠিক কিনা? ফেরাউন বলছে, মেয়ে তুমি কি ওই মহিলার চিনো? আমি চিনি তো। বলতেছে না নিজের মা, বলতেছে না মুসার মা, বলতেছে এক মহিলা। যাও তাড়াতাড়ি নিয়ে আসো। মুসা ইসলামের মার কাছে গিয়ে মেয়ে বলছে, আম্মা যান, ফেরাউন আমার বাইরে লালন পালন করার জন্য পাগল হয়ে গেছে, তাড়াতাড়ি তার বাড়িতে চলে তোমারে নিয়ে যায়। লম্বা কথা। নিয়ে আসছে। আল্লাহ বলছেন, মুসা, মারে দেখেই কান্না বন্ধ করতে পারবা না, একটু জোরে কানবা। তাহলে ফেরাউন বহুত বড় ফেরাউন কবে, কি রে এত মহিলার কুলে গেল কানলো, আর এই মহিলার কুলে গিয়ে কান্দে না, এখানে কিছু কাহিনী আছে, তোমারেও মারবে মারেও মারবে, সুতরাং কান্নাটা একটু স্পিরিট দিবা। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ কত কৌশল করে তার বান্দাকে বাঁচিয়ে দিতে চায়। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আমার বন্ধুগণ, মুসা ইসলামের মা মুসা ইসলামকে কুলে নিলেন। আল্লাহ বলছেন, মুসা ইসলামের মা, বাচ্চারে কাছে পেয়ে কাঁদতে পারবা না, সাবধান, ফেরাউন মারাত্মক চালাক। মুসার মা সন্তান কুলে নিলেন। ফেরাউন বলছে, কুলে নিয়ে বৈশা তাই লাভ নাই, তাড়াতাড়ি আমার বাচ্চাটারে বাঁচাও। কে কার বাচ্চারে বাঁচাইবার ওয়াজ করতেছে চিন্তা করেন। মুসা ইসলামের মা বলছেন, দেখেন ফেরাউন, আমি আপনার এই সন্তানকে দুধ পান করাতে পারি, যদি পান করে বিনিময়ে আপনি কি দিবেন? আগে পান করান না। কয় না, বহুত বাচ্চা আমার দুধ পান করে মানুষ হয়েছে, আপনি বলেন আমারে বিনিময় কি দিবেন? যা চাইবেন তাই দিব, আগে আপনি একবার দেখেন খায় কিনা। মুসা ইসলামকে আল্লাহ বলছেন, মা মুখে দিলি একটু খাইও। মুসা ইসলামের মা যখন তার স্তনের বুটা মুখে দিয়েছে, হযরতে মুসা দুধ পান করতে শুরু করেছে। মা বলছেন, আপনার বাচ্চারা নেন, আমি ফিরি ফিরি খাওয়াইতে পারতাম না। মুসা, ফেরাউন বলতেছে, তোমার পায়ে ধরি, আমি বাদশা আর তুমি প্রজা, আমার বাচ্চাটারে বাঁচাও। আমার শর্ত আছে। সব শর্ত মানি। 1 নম্বর শর্ত হইল গিয়ে, আপনার বাড়িতে আমাকে আলাদা একটা বাসা থাকবার দিতে হইব। দিলাম। আমার সাথে আমার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, এদেরকেও থাকবার ব্যবস্থা দিতে হইব। তাও দিলাম। আমার ডিস্টার্ব করা যাবে না। তাও করলাম।
ওই বাচ্চাটারে সবসময় আমার কোলে দিয়ে রাখতে হইব, আমি দুধ পান করাম। তাও করলাম। সুবহানাল্লাহ বললেন না? সব করি, এরপরে বাঁচাইয়া দাও। মুসা আলাইহিস সালামের মা সব শর্ত যখন পালন করতে রাজি, মুসার মা মুসাকে কুলে নিছেন, বাচ্চা দুধ পান করে ঘুমায় গেছে। ফেরাউন কয় আর কোনো কথা নাই, রাজ দরবারে ঘোষণা করো আমার ছেলের এখন আকিকার দরকার, আমার ছেলে আছে, আমার পরে রাজ সিংহাসনে বসবে। চিন্তা করছে আল্লাহ কেমনে কাকে বাঁচাতে চায়। তো লম্বা কথা, শেষ পর্যন্ত সংক্ষেপ, মুসা আলাইহিস সালাম বড় হলেন। কি হলেন? বড় হলেন, একটু একটু বড় হলেন। এই ঘটনা তো আপনারা জানেন। মুসা আলাইহিস সালামকে ফেরাউন ঘরে গিয়ে বলছে, আসিয়া তুমি তো বাচ্চা পাইয়া আমার সব ভুলে গেছো, বাচ্চাটারে একবার আমার কোলে দেও না। আসিয়ার কুল থেকে ফেরাউন যখন মুসা আলাইহিস সালামরে কুলে নিছে, হযরতে মুসা আলাইহিস সালাম হাত ঘুরিয়ে দিছে থাবড়া, এক থাপ্পড় খাইয়া মুসারে ফালাইয়া ফেরাউন আরেক দিকে পড়ছে। আসিয়া এটাই কিন্তু আমার শত্রু। এইভাবে করে মানুষ থাপ্পড় দিতে পারে, এটার ওজন তো কমপক্ষে 100 মণ হইতে পারে। আসিয়া কয়, আপনি কি পাগল হয়েছেন? এটা ছোট্ট বাচ্চা মানুষ, হাঁটা চলা চিনে না, আর আপনি থাপ্পড় খায় আপনি কি উল্টো? বাচ্চা কি গুলা চিনে? আসিয়া বাচ্চা তো ছোট, ঠিক আছে, থাপ্পড়টা তো ভুলার মতো না, মারাত্মক। এর কেমনে বলতে পারে? না আমি এটারে ছাড়তাম না, আমি এটারে পরীক্ষা করব। হযরতে মুসা আলাইহিস সালামকে ফেরাউন পরীক্ষা করবার জন্য কয়েকটা রওয়ায়াত, কেউ বলেছেন মিষ্টি মানে খুরমা, খেজুর, আর এক সাইডে স্বর্ণ, কেউ বলেছেন স্বর্ণ আর আগুন, সামনে দিয়া মুসাকে ছেড়ে দিয়েছে। দেখি মুসা তা কি ধরে। আগুন যদি ধরে বুঝবো সে চিনে না, স্বর্ণ বা খেজুর যদি ধরে বুঝবো সব বুঝে, এরে মাইরে ফেলাম। আসিয়া বলছেন, আপনি তো একটা বাজে লোক, বাচ্চারে পরীক্ষা করা যাক না, সব ভুলে যাইতে পারি, থাপ্পড় এটা ভুলবার মতো না, এটা মারাত্মক জিনিস যে মায়ের দিছে আমার। আল্লাহ কয়ে সামনে আরো বহুত মায়ের বাকি আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ চাইলে ভাবি বাঁচিয়ে দিতে পারে। আমার বন্ধুগণ, হযরতে মুসা আলাইহিস সালামকে পরীক্ষা করতেছে, তো মুসা আলাইহিস সালাম স্বভাবতই স্বর্ণ এবং খাবার দেখছে, এদিকে তার হাত যায়, ধরে ফেলবে। আল্লাহ বলছেন, জিব্রাইল কই তুমি? মুসা যে কাম গড়াইতেছে, যদি হাত দে স্বর্ণে বা খেজুরে তো ফেরাউন মাইরা ফেলাইবে, তাড়াতাড়ি যাও, এর হাত কেড়ে নিয়ে আগুনে ঢুকাই দিয়ে বাইর করে নেবে। জিবরিল আমিন এসে মুসার হাতকে যখন আগুনে লাগাইছেন, আর আগুন দিলে কি ঠান্ডা লাগে না গরম লাগে? মুসা আলাইহিস সালাম চিৎকার দিয়ে জিব্বায় দিছে। এই জিব্বাটা একটু পুড়া পুড়া, কোনো কোনো ইতিহাসে পাওয়া যায় এই যে মুসা আলাইহিস সালাম কথা বলতে তুতলায়, মনে আছে রে আপনাদের? এই যে পুড়ে গেছে। ফেরাউনকে আসি এক ধাক্কা দিয়ে ফালাইয়া মুসা আলাইহিস সালামকে কুলে নিয়ে বলছেন, আপনি তো আসলেই জালিম, বাচ্চাকে পরীক্ষা করতে মুখ পুড়ে ফেলাইতেছেন। আসলেই তো ঠিক, বাচ্চা তো আগুন চিনে না, খেজুর চিনে না, থাপ্পড় দিল কেমনে? এ তো মহা বিপদে পড়ছে। সব ঠিক, থাপ্পড় দিল কেমনে এত জোরে? আমার বন্ধুগণ, যাই হোক, এক পর্যায়ে হযরতে মুসা আলাইহিস সালাম বড় হলেন। সংক্ষেপ, ফেরাউনের বাড়িতে থাকলেন, খাইলেন। একদিন গিয়ে দেখলেন ফেরাউনের বাবুর্চি অথবা তার কর্মচারী আর বনি ইসরাইলের কেউ, কিবতি আর বনি ইসরাইল, দুইজন মারামারি করতেছে। মুসার তো স্বভাবতই ফেরাউনের বাহিনীরে দেখতে পারে না। দুইজন যখন মারামারি করতেছে, এর ভাঙ্গাবার জন্য একটা থাপ্পড় দিছে, এক থাপড়া মরে গেছে। মুসার থাপ্পড় চিন্তা করছেন নি আপনারা? মরে গিয়েছে, কারণ ফেরাউন ছোটবেলা থাপ্পড় খাইয়া এখনো ভুলতে পারে না। তার ওই বেচারা থাপ্পড় খেয়ে পড়ে গিয়েছে, মরেই গেছে। মুসা আলাইহিস সালাম বুঝলেন ব্যাপার এখন তো খারাপ, ফেরাউন যদি জানতে পারে এই ঘটনা আমি ঘটাইছি, আমারে মেরে ফেলবে। তিনি রাত্রবেলা চলে গেলেন, এই ছেড়ে দিলেন মিশর। রাত্র হাঁটতে লাগলেন, হাঁটতে 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 চলে গেলেন মাদিয়ান বা মাদাইন। যাওয়ার পরে বিকেল বেলা তিনি দেখেন দুইটা ছোট্ট ছোট্ট মেয়ে, ছোট্ট না মোটামুটি এক পর্যায়ের দুজন মেয়ে তার উটকে, তার পশুকে পানি পান করাবার জন্যে আসছে।
কিন্তু কূপের মুখটা বন্ধ। এখানে এসে দেখলো কয়েকজন যুবক এসছে, কূপের মুখ খুলেছে, তাদের পশুকে পানি পান করিয়ে আবার আগের মতো লাগিয়ে চলে গিয়েছে। এই মেয়েদের পশুকে তারা পানি পান করায়নি। দুইটা মেয়ে অনেক টানাটানি করছে, কিন্তু কূপের মুখটা খুলতে পারেনি। হযরতে মুসা আলাইহিস সালাম দূর থেকে দেখলেন, পর্দাও সরায় না, আর তার ছাগল, তার এই পশুগুলো কষ্ট পাচ্ছে। মুসা আলাইহিস সালাম কাছে গেলেন, হাত দিয়া টান দিলেন, কূপের মুখ থেকে ডাকনা সরাইয়া দিলেন। তারা তাকায় দেখি এটা ছোট মানুষ, এত শক্তি কুত্তি গাইল। বাচ্চা তাদের সব পশু পাখিকে ইচ্ছে মতো পানি পান করাইয়া আরো কিছু পানির মশক সাথে নিয়া বাড়িতে চলে যাচ্ছে। সন্ধ্যা হয়ে গিয়েছে, ওই দিন বাড়িতে ফিরতে দেরি হয়েছে। মুসা আলাইহিস সালাম গাছের ঘোড়ায় বসে বসে একা একা চিন্তা করতেছেন, এখন যাব কোথায়। আর এই দুই মেয়ে ছিল হযরতে শুআয়ব আলাইহিস সালামের দুই মেয়ে। তারা বাপের কাছে গিয়ে বলছে, আব্বাজান দেরি হওয়ার উযর খাহি, আজকে আমরা আমাদের পশুকে পানি পান করাতে পারিনি, কেউ আমাদেরকে সুযোগ দেয়নি। কিন্তু একটা জওয়ান, একটা তরুণ এক হাত দিয়ে টান দিয়ে কূপের মুখ থেকে ডাকনা সরিয়ে আমাদের পশুদেরকে পানি পান করিয়েছে। দেখতে অনেক ভালো মনে হলো। পর্দার কারণে আমাদের দিকে তাকায়নি, আমাদের দিকে চোখও উঠায়নি, গাছের নিচে বসে আছে। আব্বা, আমাদের তো অনেক পশু, আমাদের তো একজন কর্মচারীর দরকার, আমার মনে হয় ছেলেটা খারাপ হবে না। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বলছেন, মুসা এখন তোমাকে থাকবার একটা ব্যবস্থা করে দিচ্ছি। মুসা আলাইহিস সালামকে এই দুই মেয়ে শুআয়ব আলাইহিস সালাম পাঠালেন, যাও তোমরা ওই ছেলেটাকে নিয়ে আসো। মুসা আলাইহিস সালাম দুই মেয়েকে দেখলেন, তারা এসে বলছে আমাদের বাপ পাঠিয়েছেন, আসেন। তিনি দেখলেন দুই মেয়ে পিছনে, তাকে সামনে হাঁটতে বলতেছে, মানে পর্দার কারণে। বাড়িতে পৌঁছলেন, সালাম বিনিময় হলো। তিনি বললেন, তোমার নাম কি, পরিচয় কি, সব বললেন। এরপরে বললেন, বাবা তুমি আমার বাড়িতে আসছো, আমার বাড়িতে যদি থাকো 10-12 বছর যদি কর্মচারীর কাজ করো, আর তুমি ইনসাফ, ইখলাস এবং আমানতদারি যদি ঠিক রাখতে পারো, আমি হযরতে শুআয়ব আল্লাহর পয়গম্বর, আমি কথা দিলাম আমার মেয়ে সাফরাকে তোমার কাছে বিয়ে দিব। হযরতে মুসা আলাইহিস সালাম দীর্ঘদিন কাজ করলেন শ্বশুর বাড়ি, আমানত ঠিক রাখলেন, শুআয়ব আলাইহিস সালাম বিয়ে দিলেন। সংক্ষেপ বিয়ে দিলেন, বাচ্চা কাচ্চা হইল। মনে আসলো আর কতদিন এভাবে শ্বশুর বাড়ি ঘর জামাই, কি জামাই? আপনারা কেউ আসেননি এখানে ঘর জামাই? থাকলে থাকেন, সমস্যা কি? হযরতে মুসা আলাইহিস সালাম আর কতদিন থাকবেন এভাবে? চিন্তা করলেন এখন নিজের বাড়িতে যায়। বাচ্চা কাচ্চা সাথে নিয়ে, গর্ভবতী স্ত্রী, প্রেগনেন্ট স্ত্রীকে সাথে নিয়ে মনের ইচ্ছায় ছুটলেন আবার 10-12 বছর পরে। কোথায়? মিশরের দিকে ছুটলেন, মাদিয়ান বা মাদাইন থেকে। এখানে আমাদের আলোচনা, কিন্তু রাত্র হচ্ছে 10:30, মাত্র আইলাম জায়গা মতো। আমার মুসলমান বন্ধুগণ, গভীর রাত্র, অন্ধকার। হযরতে মুসা আলাইহিস সালাম সন্তান নিয়ে, স্ত্রী নিয়ে ছুটলেন। পথ চলতে চলতে এত দূর পর্যন্ত চলে আসলেন, অন্ধকার শীতের রাত্র। রাস্তা পর্যন্ত তিনি খুঁজে পেলেন না। এক জায়গায় এসে দেখলেন স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়েছে, ব্যথা শুরু হয়েছে। আগুনের দরকার, কোথাও আগুন নাই। আর মিশরের রাস্তা তিনি ভুলে গিয়েছেন অন্ধকারের কারণে। কোথায় রাস্তা পাবেন তিনি সব ভুলে গিয়েছেন। হঠাৎ করে তিনি তাকায়া দেখেন একটা টিলার উপরে, পাহাড়ের উপরে আগুন জ্বলে। বুঝতে পারলেন আগুন যেহেতু জ্বলে, ওখানে কোনো মানুষ থাকতে পারে। পরিবার পরিজনকে বললেন, গাছের গোড়ায় এখানে বসো, পাথরের কাছাকাছি বসো, ওখানেই আগুন দেখা যায়। কাছে গেলে তোমাদের জন্য আগুনের অঙ্গার নিয়ে আসতে পারবো। তোমরা ওখান থেকে নিজের শরীর জ্বলন্ত অঙ্গার আনলে তাপ পোহাতে পারবে, আগুন পোহাতে পারবে, আর আমরা রাস্তাও পেয়ে যাব। এই চিন্তা করে মুসা আলাইহিস সালাম ছুটলেন। মুসা আলাইহিস সালাম যখন পাহাড়ের কাছাকাছি পৌঁছা গেলেন, যাওয়ার পরে তিনি দেখেন আজীব এক কারবার। ওখানে গিয়ে দেখেন গাছের কাছা, জীবন্ত গাছের কাছা পাতায় আগুন জ্বলে, কিন্তু গাছের পাতা জ্বলে না। আল্লাহু আকবার।
আশ্চর্য হয়ে গেলেন, আগুন ধরতে যায়, আগুন আর দৌড় দেয়। চিন্তা করলেন কোন বিপদে পড়লাম, একদিকে স্ত্রী অসুস্থ, রাস্তা পাই না, আবার আগুন দৌড়ায় কেন? জীবনে কত আগুন দেখলাম, আগুন দৌড়ায় কেন? এই চিন্তা করতে লাগলেন। আমার মুসলমান বন্ধুগণ, হযরত মুসা আলাইহিস সালাম বললেন, যেটা আয়াত আমি পড়লাম, إذ رأى نارا فقال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, দেখো, পরিবারকে বললেন, দাঁড়াও, তোমরা এখানে থাকো, আমি আগুন দেখেছি, হয়তো তোমাদের জন্য সেখান থেকে আগুন আনতে পারবো, এবং আগুনের কাছে গেলে পথ নির্দেশ পেয়ে যাবো। এই জন্য মুসা যেতে লাগলেন। যাওয়ার পরে আগুনের কাছাকাছি পৌঁছে গেলেন। হঠাৎ করে তিনি শুনলেন আগুনের ভিতর থেকে আওয়াজ এসেছে, ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মুসা ইন্নী আনা রাব্বুকা ফাখলা'না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। হযরত মুসা শুনেন, পরিষ্কার ভাষায় আওয়াজ হলো, আগুনের ভিতর থেকে আওয়াজ আসলো, আহ্বান আসলো, হে মুসা, আমি তোমার প্রতিপালক, তুমি বুঝতে পারতেছো না? ইন্নী আনা রাব্বুক, হে মুসা, ও মুসা, ইন্নী আনা রাব্বুক, আমি তোমার পালন কর্তা। তুমি যেখানে আসছো এটা তুরে সায়না, পবিত্র পাহাড়, তুর পাহাড়। ফাখলা'না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া, তোমার পায়ে জুতা স্যান্ডেল খুলে আসো, পবিত্র পাহাড়ে জুতা নিয়ে ওঠা যায় না। আল্লাহু আকবার। এখানে একটা সম্পূরক কথা বলে ফেলি, এটা কোরআনের না আমি জানি না, হাদিসের না আমি জানি না, এটা ইতিহাসের কথা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা পাহাড়ে জুতা নিয়ে উঠতে দিলেন না। আর আমার কলিজার টুকরা হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যেই রাত্রে আরশে মুআল্লায় গিয়েছিলেন, ফাকাবা কাউসাইনি আও আদনা, দনুক বাঁকা করলে যত কাছে আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বলছেন তত কাছাকাছি বলতে বসে কথা বলেছেন। এখানে তিনটা বর্ণনা, কেউ বলেছেন সরাসরি, কেউ বলেছেন পর্দায়, কেউ বলেছেন অদৃশ্যভাবে। আমরা ব্যাখ্যায় যাব না, মতভেদে যাব না, শুধু এতটুকুন বুঝাতে চাই, ইতিহাসে পাওয়া যায় আল্লাহ তাআলার পয়গম্বর হাবিব সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে, সিদরাতুন মানে কুল গাছ, বড়ই গাছ, মুনতাহা মানে ইন্তেহা, সৃষ্টির শেষ প্রান্তরে আল্লাহ তাআলা যে বড়ই গাছ রেখে দিয়েছেন। ওখানে যাওয়ার পরে জিবরিল আমিন বলছেন, হাবিব, হাবিব, আপনি থামেন, আমিও থেমে গেলাম। ওখান থেকে যে রাস্তা দেখতেছেন আরশে মুআল্লা, ওখানে আমি যেতে পারবো না, আপনি যাওয়া লাগবে। যে আল্লাহ আপনাকে দাওয়াত করেছে, আপনি আপনাকে ওখান থেকে নিয়ে যাবে, আমার যাওয়ার সুযোগ নাই। ইতিহাসে পাওয়া যায় আল্লাহ তাআলার হাবিব ওই সময়, মানুষ যখন একা হয়, মানুষের কষ্টের স্মৃতি মনে পড়ে নাকি? মনে পড়ে না? আল্লাহ রাসূল যখন একা হলেন, অনেক স্মৃতি মনে পড়েছে। আহারে, আজ আমি আস্তে আস্তে কত দূর পর্যন্ত চলে এসেছি, আজ আমার কেউ নাই। আমার যদি স্ত্রী খাদিজা বেঁচে থাকতো, স্বামীর আজকে সাফল্য দেখে কতই না খুশি হয়ে যেত। আজ আমার কলিজার টুকরা বাপ, আজ আমার কলিজার টুকরা বাবা যদি বেঁচে থাকতো, মুহাম্মাদের সাফল্য দেখে কত পাগল হয়ে যেত। আজ আমার কেউ নাই, কাউকে বলবার মতো আমার সুযোগ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাওমা করে কাঁদতেছেন। হঠাৎ তার চোখ পড়েছে পায়ের দিকে তাকায়া দেখে ওই পুরাতন ছাড়া জুতা, খড়মের জুতা। হঠাৎ মনে পড়েছে আল্লাহ মুসাকে বলেছেন, পাহাড়ে জুতা নিয়ে উঠতে দেন নাই, বলেছেন ফাখলা'না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। ও মুসা, পাহাড়ে আমার নূরের তাজাল্লি পড়েছে, জুতা নিয়ে আসা যাবে না,
মুসা জুতা খুলে গিয়েছে, আর আমি সারা জুতা নিয়ে আর সে মহল্লায় যাবো, আল্লাহর বাড়িতে যাব। কেমন জিনিস, সারা জুতা নিয়ে যাওয়া যাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা খুলে রেখে দিলেন। আওয়াজ হলো, আওয়াজ আসলো, হাবিবুল্লাহ কলিজার টুকরা বন্ধু আমার, যার জন্য সবকিছুকে সাজিয়েছি, আরশ কুরসি লৌহ কলম জান্নাতকে আমি সুন্দর করে সাজিয়েছি, নিজের হাতে কুদরতের হাতে সবগুলা তৈরি করেছি। আজ আপনি জুতা খুলে ফেলবেন না, না, আপনি আপনার ছেঁড়া জুতা নিয়ে আরশে আজিম পর্যন্ত আসবেন। আপনার জুতার নিচে যেই ধুলি কণাগুলা রয়েছে, আমি আল্লাহ সেই ধুলি কণার দ্বারা আমার আরশে আজিমকে সম্মানিত করতে যাই। আল্লাহু আকবার। তোমার রাসূল, তোমার হাবিবের কি মর্যাদা ছিল, কি সম্মান ছিল। আজ আমরা সেই সম্মান আর মর্যাদাকে ধরতে পারলাম না। আমার বন্ধুগণ, সেদিকে গেলে ভিন্ন কথা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলছেন, মুসা, এটা পবিত্র পাহাড়, এখানে তুমি কেমনে তুমি আসছো, যেভাবে আসছো তুমি এখানে জুতা খুলে আসো। মুসা আলাইহিস সালাম জুতা খুললেন। মুসা আলাইহিস সালাম জুতা খুলে ওখানে গেলেন, উঠলেন, আল্লাহর সঙ্গে কথাবার্তা বললেন। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ইন্নানি আনাল্লাহ, ইন্নানি আনাল্লাহ। মুসা, একমাত্র আমি আল্লাহ, আমার ইবাদত করো, একমাত্র আমার ইবাদত করো, আমার দাসত্ব করো। মুসা আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিলেন। মুসা আলাইহিস সালাম কথাগুলা শুনলেন। এবার আল্লাহর কাছে মুসা বলছেন, আল্লাহ তাআলা, আপনি কি সত্যি আমার সঙ্গে কথা বলতেছেন? আল্লাহ বলেন, মুসা, আমি তো সত্যি বলতেছি। আল্লাহ, আমার তো মন চায়, আমি তো মুসা বাস্তব জিনিস ছাড়া বিশ্বাস করি না, আমি তো সব মানি। আপনি কথা বলতেছেন, দূরে দূরে থাকলে প্রেম ভালোবাসা হয় না, তো কাছাকাছি চাই। আল্লাহ বলছেন, মুসা, আমি জীবনে কারোর সঙ্গে কথাই বলি না, আর তোমার সঙ্গে এভাবে কথা বললাম, তুমি কি চাও? আল্লাহ, আমি দেখতে চাই। সুবহানাল্লাহ নাই। আল্লাহ বলছেন, মুসা, এই স্বপ্ন বাস্তবায়ন হবে না। কি কোন? আমার দেখাই লাগবে, আমি না দেখে কিন্তু চাইতাম না। সুবহানাল্লাহ নাই। মুসা কি সাধারণ জিনিস? কথা বলেন না কেন? আজকালকে তো বাংলাদেশে মুসার অভাব নাই। এমন মুসা আছে দাঁড়াইয়া প্রস্রাব করে, কথা বল না কেন? গাঁজা খায়, ফেন্সিডিল বিক্রি করে, আছে না নাই? নাম দিছে কিন্তু মুসা, নাম দিছে কি? মুসা। এগুলো আছে না নাই? আছে। দেখবেন গ্রামের লোকের নাম সুন্দর আলী, আর এমন কালো, আছে না? এগুলা কালোর কোনো শেষ নাই, নাম রাখছে সুন্দর আলী। তো এই নাম দিয়ে কি আর কালোর আর কিছু করা যায়? হযরত মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ, আমি এগুলা কিছু বুঝি না, আপনি আমাকে সরাসরি বলেন, কথা বলবেন কিনা, এই দেখা করবেন কিনা। আল্লাহ বলছেন, মুসা, তুমি বলতেছো ঠিক আছে, কিন্তু দেখা করা তো যাবে না তোমার সঙ্গে। আমি কষ্ট পাইলাম, আমি দেখা না করে যাইতাম না। আল্লাহ বলেন, ঠিক আছে, আমাকে দেখতে চাও? আমাকে দেখা সম্ভব না, তুমি আমার নূরের তজলির দিকে তাকাও, এটা আমার নূর, আমার পাওয়ার, আমার লাইট পড়েছে, আমার আলো একটু তাকাও। মুসা আলাইহিস সালাম আল্লাহ যখন বললেন, তাকাইলেন, সাথে সাথে অজ্ঞান হয়ে গিয়েছে, অজ্ঞান হয়ে গিয়েছে। কিছুক্ষণ পরে জ্ঞান ফিরছে। আল্লাহ বলছেন, মুসা, ব্যাপার কি? আল্লাহ, তোমার পায়ে ধরে আর জিন্দিগিতে দেখবার কথা কইতাম না। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ, এটা কি কয়? আল্লাহ, আমি তো জিন্দেগি তো দেখবার কথা কইতাম না তোমার কাছে, আমার দরকার নাই, যেভাবে আছে সেভাবেই এখন যাওয়ার কথা, আমি যাই। আল্লাহকে, মুসা, কথা বাকি আছে তো, তোমারে যে বললাম আমার ইবাদত করতে হবে, তোমার তো নবী বানাইতে চাই। দেখেন, চাইতে যদি ঠিক মতো না চাইতে পারেন, মুসা আলাইহিস সালাম গেছেন কি আনতে? আগুন আনতে, সাধারণ চুলার আগুন, আর আল্লাহ দিতে চায় নবুয়ত। সুবহানাল্লাহ বলেন না? চাইলেন ছোট, আল্লাহ দিলেন বড়। এর জন্য চাওয়ার মতো চাইতে হবে, আল্লাহকে এমন ভাবে চাইতে হবে যেন না দিয়া না পারে। তো এই কথা তো আমি আরেকবার বলছি, আল্লাহর কাছে সিস্টেমে চাইতে হইব, যেন পেছে পুড়েও দেওয়া লাগে। মাআযাল্লাহ, আমি কথা বলে ফেললাম আর কি, এভাবে তো রাগ করবেন না। মানে আল্লাহর কাছে চাইতে হবে এভাবে, আর যদি না পারেন, তখন আল্লাহ, আমি কিচ্ছু জানি না, কেমনে চাওয়া লাগে হেডেও জানি না, তুমি জানো কেমনে দেওয়া লাগে। সুবহানাল্লাহ বলবেন না? যে কেমনে চাওয়া লাগে এটা আমি জানি না, এখন কেমনে দেওয়া লাগে এটা তো আপনি জানেন, তাহলে এভাবে আমার দিয়া দেন।
তো বনি ইসরায়েলের এক মহিলা ছিল, এটা তো আপনারা জানেনই। বনি ইসরায়েলের এক মহিলা ছিল, মুসা ইসলামকে বলছে, মুসা আল্লাহর কাছে তো বারবার কথা বলে, যে কথায় কথা চলে আসে, তো মুসা আল্লাহর সঙ্গে তো বারবার কথা বলো, আল্লাহরে বলো না আমার যে জীবনে টাকা নাই, পয়সা নাই, বুড়া মানুষ, বাচ্চা নাই, আমার জীবনে কি কোনো আশা ভরসা নাই? আল্লাহরে বুঝি গাই। মুসা ইসলাম আল্লাহর কাছে বলছেন, কথাবার্তার বলে এক পর্যায়ে একদিন বলেন, আল্লাহ তোমার এক বান্দি আছে, বয়স হয়ে গেছে, বুড়া মানুষ, টাকা পয়সা নাই, গরিব মানুষ, বাচ্চা কাচ্চা নাই, তার আশা অনেক, পুরা হবে কি হবে না এটা জানতে চায়। আল্লাহ বলছেন তাকে জানাইয়া দিও তার একটা দোয়া কবুল হবে। কয়টা? সে যদি সম্পদ চায় সম্পদ দিব, সে যদি হায়াত চায় হায়াত দেব, সে যদি বাচ্চা কাচ্চা চায় ওটা দিব, মানে সে যা চাইবে। কয়টা? চিন্তা করলো, আমি যদি হায়াত চাই, আল্লাহ যদি হায়াত দেয়, টাকা পয়সা দেয় না, তো এই ভিখারির জীবন দিয়ে লাভ কিটা? কথা বুঝেন নাই? চিন্তা করলো, আল্লাহ যদি আমার সম্পদ দেয়, হায়াত দেয় না, তাহলে খাইব কেনা? কথা কন না কেন? মহিলা চিন্তা করলো, এটা তো মহা বিপদে পড়লাম, দোয়া তো একটা কবুল হইব। মহিলা দোয়া করতেছে, আল্লাহ দোয়া একটাই, আমি তোমার কাছে কিচ্ছু চাই না, আমি চাই আমার পঞ্চম ছেলের ঘরের ষষ্ঠ নাতির ঘরের পন্থী হের হাতে সোনার পিলিটে খাবার চাই। চিন্তা করছেন দোয়া কই থেকে কই লইয়া গেছে? তাহলে এই পর্যন্ত যাইতে হইলে হায়াত লাগবো না, লাগছো না? এই পর্যন্ত সোনার প্লেট পাইতে হইলে সম্পদও লাগবো, আর এত দূর যাইতে গেলে বাচ্চা কাচ্চা লাগবে। তাহলে এক দোয়ার ভিতরে সব ঢুকাই দিস। সুবহানাল্লাহ বললেন না? এভাবেই বুদ্ধি করে দোয়া করা লাগবে, তাইলে আমাদের দ্বারা সম্ভব। হ্যাঁ, আপনারা তো এমন সিস্টেমে দোয়া করবেন, আল্লাহ ওর জন্য কপালে ঠাড়া পড়ে, আল্লাহকে দরকার নাই ঠাড়া ফেলা, এবার তো দোয়া কবুলেরও দরকার নাই। এর জন্য দোয়া করতে হবে তো কল্যাণের জন্য, উপকারের জন্য। কথা কি বুঝতে পেরেছেন? আপনাদের মনে কষ্ট হচ্ছে এখন? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ওয়া আনা ইখতারতুকা ফাসতামি লিমা ইউহা। মুসা শোনো, আমি তোমাকে মনোনীত করেছি, প্রত্যাদেশ দিচ্ছি, শোনো, আমি তোমাকে নবী এবং রাসূল বানাতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন, শোনো, ইন্নানি আনাল্লাহ ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এই বলে দাও, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আর আমার শরণে ইবাদত করো, আমার শরণার্থে সালাত পড়ো। এগুলা বলে দাও। এরপরে কিয়ামত সম্পর্কে কথা বলেছেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল। কথা বলতে বলতে বললেন, মুসা কিয়ামত মানুষ বিশ্বাস করবে না, তুমি ভালো করে বুঝাইয়া দিও কিয়ামত কি। ইন্নাস সাআতা, আল্লাহ বলছেন, শোনো মুসা, কিয়ামত সম্পর্কে মানুষ বিশ্বাস রাখে না, যে ভুল পথে চলে তাকে বুঝাইয়া দিও কিয়ামত হবে, আর আমি তাকে ধরবো। কথাবার্তা বলে মুসা ইসলাম বলছেন, আল্লাহ কথা শেষ নেই, আমার বউ কিন্তু বিপদে আছে, ব্যথা, ডেলিভারির, প্রেগনেন্ট, আমি যাই। আল্লাহ কয় ঠিক আছে যা। মুসা ইসলাম যখন ঘুরবেন, আল্লাহ বলছেন, মুসা একটা কথা জিগাই। কি কথা আল্লাহ? কয়, তোমারে আমি জানতে চাইছিলাম যে ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার ডাইন হাতে এটা কি? এটা সুবহানাল্লাহ বললেন না? তোমার ডান হাতে এটা কি? মুসা বলবেন, কালা হিয়া আসা। আল্লাহ এটা লাঠি। কি? কথা শেষ না? এটা কি? লাঠি। আর কিছু লাগে? মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতে লাগলেন। আল্লাহ বলছেন কি? মুসা বলছেন, কালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ এটা আমার লাঠি, এটা আমি বোর্ড দিয়ে হাঁটি, মাঝে মাঝে গাছ থেকে পাতা পাড়ি, বকরিরে খাওয়াই, আরো অনেক বিষয় আছে, আপনি বুঝবেন না। সুবহানাল্লাহ বলবেন না? আরো অনেক বিষয় আছে, এটা এত কিছু আপনি বুঝবেন না। আল্লাহ এটা আমার লাঠি, আমি বোর্ড দিয়ে হাঁটি, মাথে মাথে গাছ থেকে পাতা পাড়ি, বকরিরে খাওয়াই, আর বহুত কিছু আছে, আপনি এটা বুঝবেন না। আল্লাহ আর কি কি আছে? কেউ উল্টা পাল্টা করলে পিডাই, এটা আমার লাঠির কাজ। পিডাই, মাথা গরম তো, উল্টা পাল্টা করলেই মায়ের শুরু। আল্লাহ বলছেন, মুসা জিগাইলাম হাতে কি, লাঠি বললেই হইতো, এত কথা বললা কেন?
আল্লাহ, প্রেমিক আর প্রেমিকা যখন কথা বলে তখন বলতেই ভালো লাগে, মোবাইল যদি ব্লাস্ট হয়ে যায় আসে যায় না। দেখবেন আজকালকে কিছু বল্টু মিয়া আমার কাছে আছে, রাত টেলিফোনে কথা বলতে বলতে ফ্রি টক টাইমে নিজের মোবাইলের ব্যালেন্স শেষ, চার্জ শেষ, বাবার মোবাইল আনছে এটাও শেষ, বাবির মোবাইল আনছে এটাও শেষ, এরপরে তার গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলার জন্য মূলা সুরের কদু চুরি করে, এরপরে যেন আমি কথা বলতে চাই, মানে কথা বলতেই যেন ভাল লাগে। আল্লাহর কাছে মুসা বলছেন, আল্লাহ আমি তো তোমার প্রেমিক, পাগল, আপনি কি বুঝেন আমি জানি না, আমি যত গরম হই কিন্তু আপনার পাগল, আপনার সঙ্গে একটা কথা বেশি বললেই ভাল লাগে। সুবহানাল্লাহ বললেন তো আসতে। আল্লাহ বলেন, মুসা আমারও ভাল লাগে, তুমি এই যে আমারে বললা লাঠি দিয়ে এই করো সেই করো, আরো অনেক কিছু আছে এটা আমি বুঝবো না, আমিও বলছি লাঠিতে আরো অনেক কিছু আছে তুমিও বুঝবা না। সুবহানাল্লাহ বললেন না। মুসা কো, আল্লাহ লাঠি আমার, বানাইছি আমি, লাঠিটা পুরানা, এটা পুরানা লাকড়ি, শুকনা, আপনি কোন আমি জানবো না? আমি জানি তো বললাম, তুমি জানো না। মুসা আলাইহিস সালাম লাঠি আবার দেখছে, রে ঠিক আছে, আল্লাহ আমি এটা কি করবো? আল্লাহ বলেন, ক্বালা আলকিহা ইয়া মুসা, ও মুসা তোমার হাতের লাঠি একটু নিক্ষেপ করো, একটু জমিনে রাখো। মুসা আলাইহিস সালাম যখন জমিনে রাখলেন, ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, মুসা যখন লাঠিটা মাটিতে রাখছে সাথে সাথে বিষাক্ত অজগর সাপ হয়ে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম, আল্লাহ এটা কি, এটা আমার লাঠিটা সাপ হইলো কেমনে? আল্লাহ বলছেন, বলছিলাম না এটা আরো কাজ আছে বহুত, তুমি বুঝো না? মুসা কয়, আল্লাহ এটা তো মারাত্মক। আল্লাহ বলছেন, মুসা তোমার কি সাহস কম না বেশি? বহুত সাহস আছে আল্লাহ, আমার বহুত সাহস। আল্লাহ বলেন, তাইলে সাপের মাথায় ধরো। তাহলে এটা তো সম্ভব না, অজগর সাপের মাথায় কেমনে দেবো? লেজে ধরার কথা কন আপনি? আমি লেজে ধরি। আল্লাহ বলেন, না এটার মাথায় ধরো। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ এটা যদি আমার খায় ফেলায়, যে বিষাক্ত ফোস করে উঠে। আল্লাহ বলছেন, ধরো না। হযরত মুসা আলাইহিস সালাম যখন চোখ এদিকে ঘুরাইয়া লাঠির মাথায় সাপ মনে করে ধরছে, থাকায় দেখে তার লাঠি। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বলেন, মুসা এটা তোমাকে দিলাম মুআজিজা। ফেরাউনের বাহিনী কিন্তু বহুত বড় ব্ল্যাক ম্যাজিক জানে, এরা জাদুকর। তোমার সামনে বহুত জাদুবিদ্যা নিয়ে আসবে, হাজার হাজার সাপ নিয়ে আসবে, তুমি লাঠিটা ছেড়ে দিবা, সব সাপ খায় ফেলাইব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এরা তোমার জাদুকর কইব, আরো কিছু দেও। আল্লাহ বলেন, তোমার ডাইন হাতটা দেখি, লাঠিটা রাখি। আল্লাহ লাঠির নিচে রাখলে তো আবার সাপ হয়ে যাইতে পারে। তাহলে কই রাখবা? কয় আমি বগল তলে রাখি। কয় না, মুসা আলাইহিস সালাম দুই পায়ের চিপায় লাঠি রাখছে, মাটিতে রাখে না, যদি ভয়ে আবার সাপ হয়ে যায়। আল্লাহ বলছেন, ডাইন হাতটা দেখি। কই যে দেখাইলাম। কইটা কি খালি না? খালি। কইটা বগল তলে রাখো। মুসা আলাইহিস সালাম হাত রাখছেন। আল্লাহ বলেন, বাইর করে তো। হাত বাইর করছে, বাইর করে দেখে 10 ব্যাটারি লাইট হয়ে গেছে। আল্লাহ বলেন, মুসা তুমি না বলছিলে রাস্তা অন্ধকার, বউ নিয়ে কই যাইবা, রাস্তাঘাট ছিল না, এই হাত এভাবে রাখলে লাইটের কাজ দিবে। সুবহানাল্লাহ বলেন। আর তোমার কিপ্তিরা বানি ইসরাইল যখন তোমারে মানবে না, এটা তোমার মুআজিজা দিলাম, যাও কোন কুষ্ঠ রোগীকে এইটা দিয়ে তুমি সুস্থ করতে পারবা, যাও। মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমি যাইমু কই? দুইটা মুআজিজা দিলাম, ফেরাউনের কাছে দাওয়াত দিতে যাও। মুসা বলছেন, আল্লাহ এর কাছে তো এমনি আমি আসামি, থাপ্পড় দিয়ে মাইরে ফেলাইছি একটারে, এখন দাওয়াত দিতে গেলে নিয়ে আমারে মারে। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল এই মুহূর্তে দাওয়াতের কলা কৌশল, হিকমা মুসা আলাইহিস সালামকে শিক্ষা দিচ্ছেন। কেমনে দাওয়াত দিবেন, কেমনে বিশাল বড় এক সাম্রাজ্যের মালিক ফেরাউন, তার কাছে দাওয়াত নিয়ে যাচ্ছেন মুসা। কেমনে যাবেন, কেমনে কেমনে কথা বলবেন, গরম না নরম সুরে, কি সুরে কথা বলবেন, সামাজিকতা রক্ষা করবেন কেমনে, শিষ্টাচার রক্ষা করবেন কেমনে, সোসাইটি রক্ষা করবেন কেমনে, সব আল্লাহ এর পরের আয়াত থেকে শিক্ষা দিচ্ছেন। মুসা বলছেন, আল্লাহ দাওয়াতকে আমি একা একা দিমু, আমার সাথে একজন সাহায্যকারী দেন না কেন? আমার একটা বড় ভাই আছে, হেডেরে আমার সাথে দিয়া দেন, এর নাম হারুন। আল্লাহ বলেন, যাও তোমার কথা মানলাম, হারুনরে তোমার সাথে নবী বানাইয়া দিলাম। যাই হোক, এই যেই দিন আল্লাহ মুসার সঙ্গে এত এত কথা বলছেন তুর পাহাড়ে, এই দিন ছিল 10 মুহররম।
কিন্তু এখন পর্যন্ত আল্লাহ মুসাকে কোনো কিতাব দেন নাই, কিতাব আরো বহুত পরে। কিন্তু রাত্র তো 11:15 হয়ে গেছে, আজকে কিতাব দিতে গেলে রাত শেষ হয়ে যাবে। আজকে কিতাবের দরকার নেই, কিতাব ছাড়াই চলে যাক গা। এতটুকুন থাকুক মুসা আলাইহিস সালাম যেন এখন বাড়িতে যাবেন, বাইরে সাথে নিয়ে দ্বীনের দাওয়াতের হিকমা এখান থেকে আমরা যদি সুযোগ থাকে পরবর্তীতে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা এখানে রেখে দিই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আমি আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকবে। আমার কথায় কি কষ্ট পেয়েছেন? আমার কথায় অসংলগ্ন অসমীচীন শব্দ চয়নের কারণে আপনাদের কাছে আন্তরিক ক্ষমা প্রার্থী।